নাইম আর জান্নাতুন দুজন একসময় ছিল জীবনের সাথী। শুরুতে ছিল ভালোবাসা, যত্ন, স্বপ্নের পাহাড়। কিন্তু ধীরে ধীরে স্বপ্নের দেয়ালে ফাটল ধরল। ঝগড়া, ভুল বোঝাবুঝি, ছোটখাটো অভিমান সব মিলিয়ে সম্পর্ক ভেঙে গেল। অবশেষে দুজন আলাদা হয়ে গেল, ডিভোর্স হলো। মানুষজন বলল এই সম্পর্ক আর কোনোদিন ফিরে আসবে না। সমাজেও এক প্রকার তাচ্ছিল্য করল। কেউ বলল ওরা ব্যর্থ, আবার কেউ বলল ভুল করেছে। কয়েক বছর কেটে গেল। নাইম নিজের জীবনে ব্যস্ত হলো, জান্নাতুনও নিজেকে নতুনভাবে গড়ল। একদিন হঠাৎ বাজারে চোখে চোখ পড়ল। দুজনেই থমকে গেল। কিছুক্ষণের জন্য সময় থেমে গেল। প্রথমে ছিল অস্বস্তি, বুকের ভেতরে হালকা কাঁপুনি। কিন্তু পরে মনে পড়ল তারা একসময় কতটা কাছের ছিল। জান্নাতুন হাসল হালকা করে, নাইমও জবাব দিল ভদ্রভাবে। একসাথে বসল এক কাপ চা খেতে। কথোপকথন শুরু হলো। ঝগড়া স্মৃতি নয়, এবার কথা হলো অভিজ্ঞতা নিয়ে। নাইম বলল, আমরা ভুল করেছিলাম, কিন্তু ভুল থেকে শিখেছি। জান্নাতুন বলল, হ্যাঁ, ভাঙা সম্পর্ক মানেই শেষ নয়, বরং নতুন শিক্ষার শুরু। তারা বুঝল সম্মান বজায় রাখা ভালোবাসার থেকেও বড়। আলাদা থেকেও মানুষ মানুষকে সম্মান করতে পারে। ডিভোর্স মানেই শত্রুতা নয়, ডিভোর্স মানেই কারো জীবন ধ্বংস নয়, বরং এটাই শেখায় মানুষের জীবন চলে সামনে, আর সম্পর্ক সবসময় শিক্ষার জন্য। শেষে নাইম বিদায় নিয়ে বলল, ভালো থেকো, তোমার জন্য দোয়া রইল। জান্নাতুন উত্তর দিল, তুমিও ভালো থেকো, অতীতকে শিক্ষা হিসেবে রেখো। তারা আলাদা পথে হাঁটল, কিন্তু এবার মনে কোনো আক্রোশ রইল না, বরং রইল একটাই শিক্ষা: ভালোবাসা ভাঙলেও ভদ্রতার সম্মান কখনো ভাঙা উচিত নয়। এই গল্পের মূল শিক্ষা: সম্পর্ক ভাঙতে পারে, কিন্তু সম্মান ভাঙা উচিত নয়। ডিভোর্স জীবনের শেষ নয়, নতুন শুরুর দরজা। ভুল থেকে শিক্ষা নেওয়া মানুষকে পরিণত করে।